সন্তানকে আমি কতটুকু মিস করি। আহ, আমার এখনো কানে বাজে, আমার সন্তান আমার ডাকতেছে, আব্বু আব্বু, তাদের বিচার করো। কারণ নর্মাল অ্যাক্সিডেন্ট অন্যরকম একটা। আমি সরকারের রাজস্ব যেভাবে টোল দিতে হয় সেই জন্য যে দাঁড়াইছিলাম, আমি কোনো রং পার্কিং ছিলাম না, কোনো উল্টো পুল্টা চালাইতেছিলাম না, না কোনো অন্য অন্য কোনো কিছু করতেছিলাম না। তাহলে কেন এটা এইভাবে হলো? এটার শাস্তি, এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি। আমার লাইসেন্স নাই, এটা পুলিশ নিজে খবরে দিয়ে দিল। তারপরে গাড়ির 2 বছরের ডেট ফেল, তো খবরে দিয়ে দিল। তাহলে এটার কেন মামলা নিবে না, আর কেন শাস্তি? আর আসল মালিককে কেন এখনো ধরা হয় না? আর হইলো যে অন্যজনকে ধরে তাকে এবার আবার জামিন দিয়ে দিতেছে, এইটার কোনো আসল মালিককে এখনো ধরা হয় না। তারপর আমাদেরকে তো কোনো খোঁজ খবরই নিতেছে না, যে আমরা এই যে আমি আজকে পাও আমার পঙ্গু হয়ে গেছে, আমি আমি কোনো কিছুই করতে পারতেছি না। আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে ও হইলো নয়াটোলা কামিল মাদ্রাসায় পড়তো, আপনার মধুবাগ, মধুবাগ ওইটা। আর আমার মেয়েও মাদ্রাসায় পড়ে। তো আমার এক ছেলে এক মেয়ে। আমরা চাইতেছি যে ঘটনা কমে, যারা এই ঘটনার সাথে জড়িত ড্রাইভার ও মালিক, মালিক বলল যে ড্রাইভার নাকি বলল এই গাড়ি ত্রুটিপূর্ণ ছিল, তো মালিক বলল যে সমস্যা নাই চালিয়ে যাও। তা আমরা যে এরকম যে মানুষের জীবন নিয়ে যে ড্রাইভার মালিক চিন্তাও করলো না, আজকে প্রশাসনের লোক সরকারি লোকও মারা যেতে পারতো। রাস্তা তো আর কারোর জন্য একা বানায় নাই, সমস্ত মানুষের রাস্তা দিয়ে চলবে, আজকে সরকারি লোকও মারা যেতে পারতো। তাহলে এই মালিক কিভাবে বলে যে ত্রুটিপূর্ণ গাড়ি নিয়ে ফিটনেসবিহীন 2 বছরের ডেট ফেল এই গাড়ি নিয়ে যাওয়ার জন্য? আমরা মালিকের ফাঁসির দাবি চাই, আর হলো ড্রাইভারের ফাঁসির দাবি চাই। এইটা যেই বাসওয়ালার তো অবশ্যই যাদের লাইসেন্স নাই, যেই গাড়ির ফিটনেস নাই, তো এইটা অন্য অ্যাক্সিডেন্ট একটা একরকমের আছে। এটা আপনার সমস্ত পৃথিবীর মানুষ দেখছে যে ওই ড্রাইভার নেশা করতো, হ্যাঁ, লাইসেন্সই কখনো করে নাই। তো ওর হাতে কিভাবে, এটা তো পরিকল্পনা ভাবেই, কারণ ড্রাইভার যেখানে লাইসেন্স ছিল না, তো ওকে কিভাবে এই গাড়িটা দেয়? আর তাছাড়া 2 বছরের ডেট ফেল এই গাড়ির, তো এই গাড়িটাও কিভাবে রাস্তায় নামায়? তো অন্য অ্যাক্সিডেন্টের সাথে এটা অ্যাক্সিডেন্ট হয় না, কারণ একটা মানুষ চলতে চলতে একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা আলাদা। কিন্তু এই গাড়ির কোনো কিছুই ঠিক নাই, হ্যাঁ, আর এই ড্রাইভারেরও লাইসেন্স নাই, সে মাদক সেবন করে। তো এটা তো আপনারা সবাই সব মানুষই তাদের বিবেককে প্রশ্ন করলেই মনে বোঝা যায় যে এইটা কি শাস্তি তার হওয়া উচিত। তার সে লাইসেন্সই করে নাই কখনো, এত বড় একটা গাড়ি চালায়, এতগুলা জীবন নিয়ে সে রওনা দিছে, তো তার অবশ্যই ফাঁসি হওয়া উচিত। আর এটা অবশ্যই মালিক, পরিবহন মালিকদের অবশ্যই এটা দোষ, কারণ তারা ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার কিভাবে নেয়? হ্যাঁ, আমাকে কেউ খোঁজ খবর নেয় নাই, সহযোগিতাও করে নাই। আজকে এই জন্যই আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাইতে চাই, আমার থেকে কেউ এই পর্যন্ত আমার কোনো খোঁজ খবরও নেয় নাই, কোনো সাহায্য সহযোগিতাও কেউ কিছু বলেও নাই। হ্যাঁ, আমি সরকারের কাছে এই সঠিক বিচার চাই, তদন্ত করে এটার শাস্তি দেখ, আসল মালিককে ধরা হোক। তারপর আমার এই ক্ষতিপূরণের দায়ভার সরকার ও গাড়ির মালিক কিংবা যারা এই ঘটনার সাথে জড়িত, তারা আমার এই যে পাও ভাঙছে আমার ছেলে, আমার বিবি ও বাকি 4জন প্রাইভেট কারে মারা গেছে, তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি আমি ওইটা বলে বুঝাইতে পারবো না। আমার আমার মানিক, আমি এটা বলে বুঝাইতে পারবো না। আমার সন্তানকে আমি কতটুকু মিস করি। আমার এখনো কানে বাজে, আমার সন্তান আমার ডাকতেছে, আব্বু আব্বু, তাদের বিচার করো।
কারণ নর্মাল অ্যাক্সিডেন্ট অন্যরকম একটা, আমি সরকারের রাজস্ব যেভাবে টোল দিতে হয় সেই জন্য তো দাঁড়াইছিলাম। আমি কোনো রং পার্কিং ছিলাম না, কোনো উল্টো পুল্টা চালাইতেছিলাম না, না কোনো অন্য অন্য কোনো কিছু করতেছিলাম না। তাহলে কেন এটা এইভাবে হলো? এটার শাস্তি, এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি। আমার ছেলেকে আমি ওই দিনই রাত্রে, তার আগের দিন বৃহস্পতিবারের রাত্রে আমি আমার ছেলেকে খাওয়াইছিলাম। আমার ছেলে, আমার ছেলেকে আমরা